আসসালামু আলাইকুম। এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছে স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি চিত্রলেখা গুহ। দিদি, কেমন ব্যস্ততা এই মুহূর্তে আপনার? আমি তো যেহেতু অভিনয় শিল্পী, অভিনয় নিয়েই ব্যস্ততা, তারপরে তার বাইরে সংসার আছে, সেটা সেই সবকিছু মিলিয়েই ব্যস্ত। এই 24 ঘন্টার মধ্যে মানে মোটামুটি অভিনয়ে কত ঘন্টা গড়পড়তা দেন আপনি? সেটা তো ঠিক থাকে না, আমাদের তো শিডিউলটা থাকে সকাল থেকে রাত অবধি, আমাদের শুটিং শিডিউলটা থাকে। তবে আমি একটু নিয়মের মধ্যে থাকি, আমি সকাল 11টায় সেটে যাই, রাত 9টা পর্যন্ত শুটিং করি। ব্যতিক্রম হয় কিছু কিছু ক্ষেত্রে, ঈদের নাটক বা অন এয়ারের কোনো সমস্যা হলে তখন হয়তো একটু রাত করে করে দিয়ে আসতে হয় বা একটু আর্লি মর্নিংয়ে যেতে হয়। এছাড়া আমি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অভিনয় করি, মানে কাজ করি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। আপনি তো চট্টগ্রামের মেয়ে। হ্যাঁ, একদম। চট্টগ্রাম থেকে এই যে আজকে ঢাকা শহরে মানে আপনি এখন সবার প্রিয় হয়ে একজন হয়ে উঠলেন, প্রিয় অভিনেত্রী। এটা কিভাবে, জার্নিটা কেমন ছিল? জার্নি তো আসলে আমার তো অভিনয় শিল্পী হওয়ার কথাই ছিল না। আমি তো মানে বিয়ের পরে উত্তম গুহ যেহেতু থিয়েটারের সাথে জড়িত ছিলেন, তার সাথে একসাথে থিয়েটার করা, বিয়ের পর থিয়েটারে হাত ধরে মঞ্চ, তারপরে টেলিভিশন, তারপরে চলচ্চিত্র, এভাবে এগিয়ে চলা। তো আমি বলবো, যেহেতু আমার ছোটবেলা থেকে আমি একটা সাংস্কৃতিক পরিবারে বড় হয়েছি, সংস্কৃতির বিভিন্ন শাখা, গান বলেন, আবৃত্তি বলেন, কবিতা বলেন, এগুলি শুনে শুনে বড় হয়েছে। অতএব জার্নিটার মধ্যে মানে পারিপার্শ্বিক সাপোর্টটা খুব ভালো ছিল বলে খুব একটা বেশি প্রতিকূল পরিবেশের মধ্যে আমাকে পড়তে হয়নি। অভিনয়েরই তো অনুষঙ্গ সবকিছু, তো সেভাবেই চলেছে। এছাড়া তো প্রতিটা মুহূর্তে শিখছি, গুণীজনদের কাছ থেকে, অগ্রজ অভিনয় শিল্পীদের কাছ থেকে, ভালো চলচ্চিত্র, ভালো নাটক দেখে, ভালো ভালো বই পড়ে শিখার তার শেষ নেই। এখনো শিখছি, প্রতিনিয়ত শিখছি। ছোটবেলায় আপনি কি হতে চাইতেন? ছোটবেলায় তো অনেক কিছুই হতে চাইতাম। এমনি যদি পুঁথিগত বা প্রাতিষ্ঠানিক বলি, সেই ক্ষেত্রে খুব ইচ্ছা ছিল যে ডাক্তার হব। সেটা সেটা ছিল একটা সময় পর্যন্ত। এছাড়া আরো অদ্ভুত অদ্ভুত কিছু ইচ্ছা হতো, যে একটা জমিদার বাড়ির জমিদারের বউ হব, বিশাল সুন্দর চাবির গোছা ঝুলিয়ে একদম বড় বারান্দা দিয়ে হেঁটে যাব, পিছনে 4-5 জন থাকবে পানের বাটা নিয়ে, এগুলি ড্রিম দেখতাম। না না, কিন্তু মানে আপনার পূর্ব শরীরা হ্যাঁ। এরকম কেউ জমিদার ছিল? না না, এরকম কেউ ছিলেন না। এটা আমার আসলে ওই যে বলো না, ছোটবেলায় তো আগডুম বাগডুম অনেক স্বপ্নই দেখতাম। তাছাড়াও আরো কত রকমের স্বপ্ন দেখতাম, যেমন গুঁড়া দুধ খুব পছন্দ ছিল। এটা খাওয়ার পরে মা যখন মারতেন তখন ভাবতাম যে বড় হয়ে চাকরি করব, শুধু গুঁড়ো দুধের টিন কিনবো আর সারাদিন গুঁড়ো দুধ খাবো। তো তখন মনে হতো যে আমি একটা মানে ওই গুঁড়ো দুধের টিনের দোকান আছে এরকম কাউকে বিয়ে করবো বা ওরকম কিছু হব, তার ঘরণী হব। না, চট্টগ্রামে তো ছিল এরকম অনেক বড় বড় ব্যবসায়ী। হয়তো ছিল, এগুলি আসলে একেবারে শৈশবের স্বপ্ন বলা চলে। পরবর্তীতে আসলে ডাক্তার হওয়াটাই আসলে মূল ইয়ে ছিল। সেটা যখন হওয়া হয়নি, মানে তার পরবর্তীতে তো আস্তে আস্তে তো জীবন তো আসলে থেমে থাকে না। এখন কিভাবে কিভাবে জানি অভিনয় শিল্পী হয়ে গেলাম। অভিনয় শিল্পী বলতে আমার খুব বাধে, আসলে অভিনয় কর্মী কর্মী। একদম। পরিবারের কথা জানতে চাচ্ছি। পরিবারে আপনার সন্তান? আমার দুটো কন্যা সন্তান, হুম। অর্নিলা গুহ নোলক, অর্নিশা গুহ নৈরিত। কি ওদের আগ্রহ কতটুকু মা বাবার মতো থিয়েটারের প্রতি? ওরা থিয়েটার, আমার বড় মেয়ে তো থিয়েটার করে, সে এখন যেহেতু আমেরিকাতে থাকে, ওখানেও যেহেতু ডালাসে থাকে, সে ডালাস বাংলা থিয়েটারের সাথে জড়িত, সেখানে থিয়েটার করছে। ও এমনি ফিল্ম মেকিং এ পড়াশোনা করেছে, ও ওখানে এডিটিং এবং সিনেমাটোগ্রাফির উপর কাজ করছে। অভিনয় নিয়ে কোনো আক্ষেপ নিজের কাছে? না, আমার কোনো আক্ষেপ নেই। আমি মনে করি আমার এক জীবনে আমাদের মতন দেশের প্রেক্ষাপটে, আমার ছোট্ট একটা বাংলাদেশ, ছোট্ট আমাদের আহ মানে কি বলবো, পরিসরটা ছোট্ট কাজ করার, সেখানেও আমি আমার মতন চিত্রলেখা গুহ অভিনয়ে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া আমি মানুষের ভালোবাসায় এতটাই আপ্লুত। এবং কি বলবো, আমাকে একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মতন পুরস্কার দিয়ে আমাকে ধন্য করেছেন। আমি আসলে এত কিছু, আমি ভীষণ কৃতজ্ঞ। ঈশ্বর যদি বলে যে আপনার শেষ ইচ্ছে কি, সেটা কি বলবেন? আমি আমৃত্যু কাজের সাথে থাকতে চাই, সেটা যে ধরনের কাজই হোক না কেন। মৃত্যু পর্যন্ত যেন আমি কাজ করে যেতে চাই, কাজ করতে করতে যেন যেন আমি তার কাছে চলে যেতে পারি। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন?
এনটিভির সকল দর্শকের জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন এবং আমাকে প্রার্থনায় রাখবেন। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদের প্রিয় অভিনেত্রী চিত্রলেখা গুহ। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।